ভিডিওটি আরো 2 মাস আগের করা ভিডিও ছিল। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারই করি। ফার্স্টে ভেবেছিলাম ডিলিট করে দেব, তারপরে ভাবলাম যে না, যেহেতু এইটুকুন এডিট করা আছে একটু ভয়েস দিয়েই দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করি। বড় সাইজের একটা ফুলকপি এনেছিল, ওইগুলাই আমি কাটতেছিলাম। আসলে এমন অনেক ভিডিও থাকে যেগুলা আমাদের ছাড়াই হয় না, অনেক পিছনে পড়ে যায়। যেহেতু আমরা ভিডিও করি সেহেতু আমাদের ফোনে অনেক ভিডিও রেগুলারই করতে হয়। অনেক সময় আছে পুরো ভিডিও এডিট করা থাকলেও আমাদের চোখে পড়ে না, অনেকের পেছনে চলে যায়, এই জন্য অনেক আগের ভিডিও আমাদের থেকে যায়। আবার অনেক সময় আছে যে ভিডিও এডিট করা ভিডিও ডিলিট হয়ে যায় ভুল করে। আর যখন এডিট করা ভিডিও ডিলিট হয়ে যায় তখন অনেক খারাপ লাগে, কারণ অনেকগুলা ভিডিও একসাথে করে ভিডিও এডিট করতে হয়। সেই ভিডিও যদি ভুলক্রমে ডিলিট হয়ে যায় আসলেই অনেক খারাপ লাগে। কার কার এমন হয় সবাই কমেন্টে জানিয়ে যাবেন। যদি এডিট করা ভিডিও নিচে অনেক দিন ধরে পড়ে থাকে, ওইটা যদি পাওয়া হয় তাহলে অনেক খুশি লাগে যে একটা এডিট করা ভিডিও পেয়েছি, একটু কষ্ট কম হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি এক ভিডিও নিয়ে। এখন আমার রান্নার টপিকে ফিরে আসি। আমি কি করেছিলাম আগের ভিডিওতে। ফার্স্টে আমি অনেক বড় একটা ফুলকপি কেটে নিয়েছিলাম। ফুলকপিটা অনেক বড়ই ছিল, আমি ছুরি দিয়েই কেটে নিয়েছিলাম। এই ছুরিটা আরো 6 মাস আগে আমি নিয়েছিলাম, তো ভাবলাম একটু কেটে দেখি যে কি কি কাটা যায়। আসলে এখানে সব ধরনেরই ছুরি ছিল, চিলার ছিল, কেচি ছিল, সব ধরনের উপকারী হয় এরকম একটা ছুরি থাকলে। আসলেই রান্না বান্নায় অনেক সাহায্য হয়। আমি এগুলা দিয়ে পেঁয়াজ, রসুন, ইভেন আমি মরিচ কুচিও করেছিলাম। এই তো টমেটো কেটে নিচ্ছিলাম। আর রান্নার সময় এরকম সবকিছু কেটে কুটে নিলে আসলেই অনেক সুবিধা হয়। অনেক সময় আছে আমাদের বটি দিয়ে কাটতে ইচ্ছা লাগে না, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিতে অনেক সুবিধা হয়। আমার এইখানের ফার্স্টের ভিডিও কিছুটা ডিলিট হয়ে গিয়েছে, যেহেতু আগের ভিডিও আমি যে বাঁধাকপিটা দিয়েছিলাম একটু কষিয়ে নিয়েছিলাম, ওইটা ডিলিট হয়ে গেছে, তাই তার পরের অংশগুলাই দেখাচ্ছি। ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম, এই তো তারপরে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। কিছু সময় পর যখন বলকটা উঠেছিল আমি মাছগুলাকে এক এক করে দিয়ে দিয়েছিলাম। মাছগুলো আমি ফার্স্টেই ভেজে রেখেছিলাম। মাছ ভাজার ক্লিপগুলোও আমার ডিলিট হয়ে গেছে। যাই হোক, যেটুকুনো আছে সেইটুকুনই তুলে ধরলাম। তারপর আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিয়েছিলাম। লাস্টে যখন আমার ঝোলটা হয়ে গিয়েছিল তখন আমি ফোড়নের মশলাটাও দিয়ে দিয়েছিলাম। আমার কাছে এইভাবে কাঁচা মশলা থেকে লাস্টে ফোড়ন দিয়ে যে মশলাটা করা হয়, শুকনা মরিচ, পেঁয়াজ, মরিচ ভেজে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা